অ্যামাজন থেকে কেনা এই দুটো সস্তা ড্রোনের মধ্যে প্রথমটার সাথে কি হয়েছে তা তো আমি আগের ভিডিওতে তোমাদের বলেছি, কিন্তু ভাই সেকেন্ড ড্রোনটার সাথে আবার কি হলো যে এও আর উঠছে না ভাই সারানার পর তো আর উড়ে দি ভাই। ফার্স্ট পার্টে তোমাদের জানিয়েছি যে কেন আমাকে না চেয়েও ভাই দুটোই সেম ড্রোন কিনতে হলো, কিন্তু কিনেও কি ভাই এটার সাথেও প্রথমটার মতো কিছুটা সেম ঘটনা ঘটে। সেকেন্ড ড্রোনটাও প্রথমটার মতো ভাই এক চোচা মেরে উড়ে গেছে, কিন্তু এই সেম ভাই এইসব সস্তা ড্রোনের ভাই কন্ট্রোল সিস্টেম একদম বেকার। এরও ক্ষেত্রেও সেম কন্ট্রোল করা খুব চাপের, যার জন্য অনেকটা উঁচুতে উড়ে গেছে। মনের মধ্যে ভয় লাগছিল ভাই এর সাথেও না যেন ভাই প্রথমটার মতো হয়, কারণ এদিকেও ছিল ভাই ইলেকট্রিক তার আর নিচে ছিল নালা, মানে ভাই মোটেও আর রিস্ক নেওয়া যাবে না, উড়ানো যাবে না। তাই জন্য ভয়ে কোনো রকম ভাই ড্রোনটিকে নামানোর জন্য তার ভুলভাল সুইচ টিপা হয়ে গেছে, আর ভুলে সেই সুইচটাই টিপা আছে যেটা টিপলে ভাই ড্রোনের তার সব পাখা বন্ধ হয়ে যায়। মাল শেষ। ব্যাস তারপরে প্রায় ভাই 20 ফুট উচ্চতা থেকে ড্রোনটা ধপাস করে নিচে পড়ে যায়, আর যার আঘাতে ভাই ড্রোনের তার একটা পা ভেঙে যায়। ভাই উপর থেকে যা আছাড় মারছি ভাই ভেঙেইছে একটা ডাটিয়ের। এবার এটাকে ফেবিকুইক দিয়ে চিটিয়ে দেখা যাক ছুড়ে নাকি। কিন্তু ভাই ফেবিকুইক দিয়ে চিটিয়ে কোনো লাভ হলো না, ভাঙা পা জুড়ে তো গেছে কিন্তু ভাই আর উড়ছে না। সেই প্রথমটার মতো সব পাখাই ঘুরছে কিন্তু ড্রোন আর উড়ছে না। হবে না এরকম হবে না। বারবার উড়ানোর চেষ্টা করে একটা জিনিস বুঝতে পারলাম যে ভাই একটা ডাঁটির পাখা ঠিক মতো ঘুরছে না। আর আসল কি হয়েছে তার সন্ধানে ভাই ড্রোনটিকে পুরো খুলে দিই। খুলে এই জিনিসটা বুঝতে পারি যে এই যে সাদা গোলগুলোর মধ্যে যে ঘাট রয়েছে সেই ঘাটগুলো ভাই কেটে গেছে, যার জন্য মোটর তো ঠিকঠাক ঘুরছে কিন্তু ব্লেড গুলো ভাই ঠিক মতো ঘুরতে পারছে না। তাই জন্য এখানে ভাই আর বেশি ওস্তাদি করার মতো কিছু ছিল না, আবার লাগিয়ে গুছিয়ে দিই। এরও কাহিনী এখানেই শেষ।